আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মক্তবে আশরাফুল উলুমের পক্ষ থেকে আবার সওয়াল জবাবের জন্য আলম। আমরা প্রথম নম্বর সওয়াল করি। সওয়াল আমরা আগে শুনব, জবাব যদি ইয়াদ থাকে, খেয়াল থাকে, মনে থাকে, তো এই যে হাতে একটি করে কিতাব দেওয়া হয়েছে, সেই কিতাবকে আমরা উপরে তুলব। যে আগে তুলবে তাকে জিজ্ঞাসা করা হবে, আর এই প্রশ্ন যে বেশি দিবে তে আজকে ভিডিওতে বিজয় হবে, তাকে কিছু ইনাম দেওয়া হবে ভিডিও ছাড়া। ভিডিওর পর যেহেতু ইনামটা ছোট ভিডিওর দ্বারাতে, হ্যাঁ, যেহেতু অনেক মানুষ দেখে তো অল্প ইনাম, ওই জন্য ভিডিওতে দিতে পারা যায়নি। कौन से नबी थे पत्थर पर लाठी मारकर पत्थर से पानी निकल लेते थे? কে হাত তুলেছে? হুমায়রা। সওয়াল বুঝতে পারা গেছে? কোন নবী ছিল সেই নবীটো পাথরের মধ্যে ঠেঙ্গাকে মারতো, আবার ওই পাথরের মধ্যে পানি বার করতো? ধরো মাইকটা ধরো, মাইকে বল। হজরত মুসা আলাইহিস সালাম। মাশাআল্লাহ, খুব সুন্দর জবাব। হ্যাঁ, ইয়াদ রেখেছে, অনেকদিন আগে বলে দেওয়া হয়েছিল। এই নবীটো যেমন পাথরের মধ্যে লাঠি মারতো তো পাথরের দ্বারাতে পানি বার করতো, হজরত মুসা আলাইহিস সালাম। এরকম হয় নাই যে ডাইরেক্ট ওকে প্রশ্ন করা হয়, সওয়াল করা হয়, এগুলো শেখানো হয়। হ্যাঁ, আগে শিখান দেওয়া হয়, অনেক দিন আগে শেখানো হয়েছে, 2 সপ্তাহ 3 সপ্তাহ 1 মাস 1.5 মাস আগে শেখানো হয়, সবকে শেখানো হয়। সে শেখার পর আবার ওকে যাচ করা হয় যে কত দূর পর্যন্ত ইয়াদ রাখতে পারছে, হ্যাঁ, কয়টি সওয়ালের জবাব দিতে পারছে, এরকমভাবে প্রশ্নগুলি করা হয়। দ্বিতীয় নম্বর সওয়াল, इंसान के जिस्म में किस हिस्से से जहर होता है? হুমায়রা, এই কি নাম ওটা? উম্মে আতিয়া। আগে বলা হয়েছে যে সওয়ালের জবাব দিতে পারবে সে কিতাবটা উপর দিকে তুলবে, মুখে বলো না। এই যে কিতাব দেওয়া হয়েছে, কিতাবটা উপরে তুলবে, তাকে জিজ্ঞাসা করা হবে। উম্মে আতিয়া, জি। কিসের দ্বারাতে মানুষের কোন অংশ থেকে বিষ বার হয়? জিভে। হ্যাঁ, মানুষের জিভের দ্বারাতে বিষ বার হয়। হ্যাঁ, পায়ের দ্বারাতে লয়, নাকের দ্বারাতে লয়, চোখের দ্বারাতে লয়, মানুষের কোন অংশ থেকে বার হয় জহর? জিভের দ্বারাতে। জবান के जरिया से इंसान से जहर निकलता है। তৃতীয় নম্বর প্রশ্নতে আমরা আসবো, প্রস্তুত থাকো। অল্প অল্প পেছা, অল্প আগে দিয়ে যাও। হ্যাঁ, वो कौन सा नबी है जो बेगैर माँ बाप के पैदा हुए? আমার দিকে তাকাবে না, প্রশ্নটা শোনার পর যদি জানা থাকে তো হাত তুলবে। হুমায়রা। হযরত আদম আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালাম, খুব সুন্দর জবাব দিয়েছে। হযরত আদম আলাইহিস সালাম, তিনার মা ছিল নাই, তিনার বাবাও ছিল নাই। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, হ্যাঁ, তিনার মা ছিল না, আবার তিনার বাবা ছিল না, বেগায়ের মা বাপকে হযরত আদম আলাইহিস সালাম সৃষ্টি হয়েছে। সর্বপ্রথম আমাদের বাপের নাম কি? হযরত আদম আলাইহিস সালাম। আমরা কোন নবীর উম্মত জানা আছে? হযরত আদম আলাইহিস সালামের উম্মত, আর আওলাদ হয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। ঠিক? হ্যাঁ, এরকমই শেখানো হয়েছে না? ওই জন্য যখন আমরা পড়তে বসবো, ক্লাসে বসবো, ধ্যান দিয়ে শুনবো আমরা কোন নবীর উম্মত, কোন নবীর আওলাদ। হযরত আদম আলাইহিস সালামের হচ্ছে আমরা আওলাদ, বংশ। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা হচ্ছে কি উম্মত। হ্যাঁ, নবীজির আমরা উম্মত, আর হযরত আদম আলাইহিস সালামের আমরা কি আওলাদ। হ্যাঁ, হযরত আদম আলাইহিস সালামের উম্মত বলো না, হযরত আদম আলাইহিস সালামের কি বলবো? আওলাদ বলবো। আওলাদ মানে বংশ। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা উম্মত, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। चतुर्थ नंबर सवाल আমরা আসি, नबी साहब सल्लल्लाहु अलैहि वसल्लम को कौन सा सब्जी ज्यादा पसंद थी? क्या मेनूफा? হ্যাঁ, সওয়ালটা শুনে নাও। নবী সাহেব কোন সবজি বেশি পছন্দ করত? কোন সবজি বেশি পছন্দ করত নবী সাহেব? লাউ। লাউ, যাকে বলা যায় কদ্দু। খুব সুন্দর জবাব, খেয়াল রেখেছে। লাউ, লাউ, লাউকে বলা যায় কদ্দু। কদ্দু নবী সাহেব অনেক পছন্দ করত। সবজির মধ্যে কদ্দু নবী পাক सल्लल्लाहु अलैहि वसल्लम बहुत पसंद करते थे।
पाँच नंबर प्रश्न तो আমরা আসি किस इंसान के दुनिया एक कैद की मानिंद है বাহ উর্দু বুঝলেন এটা হচ্ছে হার্ড উর্দু বলা হলো প্রশ্নটা তাও বুঝতে পারা গেছে কে হাত তুলেছে হ্যাঁ হুমায়রা হুমায়রা হুমায়রাকে মাইক দাও হ্যাঁ হুমায়রা কি বলা হলো किस इंसान के लिए दुनिया एक कैद की मानिंदे है কোন মানুষের জন্য এই দুনিয়াটা জেলখানা মমিনের জন্য মমিনের জন্য এই দুনিয়াটা জেলখানা যা ইচ্ছা তাই করতে পারে নাই একটা মমিন একটা প্রকৃত মমিন একটা ভালো মুসলমান ওর মন চাই জিন্দেগি কাটতে পারে নাই কেন কাটতে পারে নাই ইসলামের দায়রার মধ্যে রইতে হয় যেমন একটা মানুষ জেলের মধ্যে যায় ওই জেলের ভিতরে সমস্ত কাজকর্ম ওকে করতে হয় ওর ইচ্ছা মতো কাজ হয় নাই तो मोमिन के लिए दुनिया क्या है कैद खाना है और काफिरों के लिए जन्नत है जिसने मनचाही जिंदगी गुजारी जिसने मनचाही जिंदगी गुजार रहा है उसके लिए ये दुनिया क्या है जन्नत है और जिसने रब चाही जिंदगी गुजार रहा है और আল্লাহ যেটা চায় সে অনুযায়ী যদি কোনো মানুষ এই জিন্দগিটা কাটে তো তার জন্য কি হয়েছে দুনিয়াটা কয়েদখানা কয়েদকে মানে জেলখানা पाँच नम्बर प्रश्न হয়ে গেছে এই যে আমরা এবার দেখব যে এই যে পাঁচ জনের মধ্যে জবাব কে বেশি দিয়েছে হুমেরের কটা জবাব হয়েছে দুটা হুমেরের দুটা আর কি নাম উম্মে আতিয়ার কটা জবাব হয়েছে আর মেনুফা একটা তো দুটো দুটো চারটা আর একটা তাহলে আজকে বিজয় কে হবে আজকে বিজয় কে হবে আরেকটা প্রশ্ন করা হয়েছে যে প্রথমে মানুষের সাথে কথা বলা যাবে না প্রথমে সালাম করা যাবে पहले सलाम या पहले कलाम के उम्मे आतिया সালাম प्रथमे सलाम ताई तो पहले सलाम उसके बाद कलाम এটা একটা প্রশ্ন হ্যাঁ আমি যখন কারোর সাথে সাক্ষাৎ করব কারোর সাথে দেখা করব বাড়ির মধ্যে যাব তখন কি করব প্রথমে কি করব সালাম করব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তারপরে আমরা কালাম করব কালাম মানে জবাব কালাম মানে আলোচনা কথাবার্তা पहले सलाम उसके बाद कलाम आज के भिडियोते विजय হয়েছে কে উম্মে আতিয়া ভিডিওর পর কিছু ইনাম দেওয়া যাবে আসসালামু আলাইকুম